আমার আজকের আলোচনার বিষয় হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামকে নিয়ে। তিনি এমন একজন নবী ছিলেন, তিনাকে অত্যাচারীরা করাত দিয়ে দু টুকরো করেছিল। তাই আজকের ঘটনাটি অনেক গুরুত্বপূর্ণ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী, যিনি বনি ইসরায়েলের জনগণের মধ্যে দ্বীন প্রচার করতেন। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত একজন মানুষ। তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন এবং সেখানেই তিনি ইবাদত বন্দেগীতে জীবন অতিবাহিত করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের পিতার নাম ছিল বেরখিয়া। তিনি বহু বছর ধরে নিঃসন্তান ছিলেন এবং বৃদ্ধ বয়সে আল্লাহর দরবারে একটি নেককার সন্তান চেয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করেন। তিনি আল্লাহর দরবারে বলেন, হে আমার প্রভু, আমাকে একাকী রেখো না, আর তুমি শ্রেষ্ঠ উত্তরাধিকারী। সূরা আম্বিয়া আয়াত ৭৯। আল্লাহ তিনার প্রার্থনা কবুল করেন এবং তিনাকে এক নেক সন্তান দান করেন, যার নাম হয় ইয়াহিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন একজন মহান নবী এবং ন্যায়পরায়ণ মানুষ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর পথে ডেকেছিলেন, কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শুনতে অস্বীকৃতি জানান। তারা অন্যায় অপরাধে লিপ্ত ছিল এবং নবীদের উপদেশ মানতে চাইত না। তবুও তিনি ধৈর্য হারাননি। তিনি বারবার মানুষকে তাওহীদের পথে আসার আহ্বান জানান, তাদেরকে ন্যায়ের পথে চলতে বলেন এবং আল্লাহর শাস্তির ব্যাপারে সতর্ক করেন। কিন্তু অবাধ্য বনি ইসরায়েলের একদল শাসক এবং তাদের অনুসারীরা তাকে শত্রু মনে করে তারা চায় তাকে হত্যা করতে। একদিন জাকারিয়া আলাইহিস সালাম যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন একদল দুষ্কৃতিকারী তাকে হত্যা করার জন্য ধাওয়া করে। তিনি প্রাণ রক্ষার জন্য একটি গাছের গর্তে আশ্রয় নেন। আল্লাহর কুদরতে গাছটি তার চারপাশে বন্ধ হয়ে যায়, যাতে শত্রুরা তাকে খুঁজে না পায়। কিন্তু শয়তানের প্ররোচনায় এক বিশ্বাসঘাতক তার অবস্থান শত্রুদের জানিয়ে দেয়। দুষ্কৃতিকারীরা এসে গাছটিকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে শুরু করে। গাছটি চিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দেহ দুই ভাগ হতে থাকে, কিন্তু তিনি কোনো কষ্টের অনুভূতি প্রকাশ করেননি। তিনি কোনো চিৎকার করেননি, কোনো অভিযোগ করেননি। তিনি শুধু আল্লাহর দিকে মুখ করে ধৈর্যের সঙ্গে শাহাদতের মুহূর্তের জন্য প্রস্তুত হন। তার জিহ্বা দেখে কখনো আল্লাহর জিকির ছাড়া আর কিছু বের হয়নি। তিনি ধৈর্যের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী, যিনি মানুষকে সত্যের পথে ডাকতে জীবন উৎসর্গ করেছিলেন। তার জীবনের অন্যতম শিক্ষা হলো ধৈর্য, তাওয়াক্কুল এবং সত্যের পথে দৃঢ় থাকা। তিনি শহীদ হয়েও ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছেন। আল্লাহ তিনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। আমার আজকের প্রশ্নটি হলো, হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের নাম কি ছিল? নাম্বার ১ হযরত মুসা আলাইহিস সালাম, নাম্বার ২ হযরত হারুন আলাইহিস সালাম, নাম্বার ৩ হযরত দাউদ আলাইহিস সালাম, নাম্বার ৪ হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। এই ৪টি উত্তরের মধ্যে একটি উত্তর শুদ্ধ আছে। তাই দেরি না করে শুদ্ধ উত্তরটি এখনই কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন।